ভাতের পাতে কিংবা ধোয়া ওঠা খিচুড়ির সাথে ইলিশ মাছের তরকারি বা ভাজি তো আমরা সব সময়ই খাই, কিন্তু কখনো কি ভেবেছেন ইলিশ মাছ দিয়ে জিভে জল আনা একদম পারফেক্ট আচার তৈরি করা সম্ভব? তাও আবার এমন আচার যা মাসের পর মাস সংরক্ষণ করে রাখা যাবে, আর যার এক চামচেই যে কোনো সাধারণ খাবারের টেস্ট পুরোপুরি বদলে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তেমনই এক ইউনিক এবং রাজকীয় রেসিপি, যা হলো ইলিশ মাছের আচার। হ্যাঁ, সত্যি শুনছেন, এটি হচ্ছে ইলিশ মাছের আচার। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, মাছের আচার আবার নষ্ট হয়ে যাবে না তো, কিংবা এর মধ্যে কাঁটা থাকবে না তো? এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু ম্যাজিক্যাল সিক্রেটস এবং এক্সপার্ট টিপস, যা ফলো করলে আপনার তৈরি আচার হবে সম্পূর্ণ কাঁটামুক্ত, মারাত্মক লেভেলের টেস্টি এবং দীর্ঘস্থায়ী। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই রেসিপিটি আপনার রান্নার অভিজ্ঞতাকে সম্পূর্ণই বদলে দেবে। যারা ভিডিওর এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। ইলিশ মাছের আচার তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মাঝারি সাইজের ফ্রেশ ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যান নিয়ে চুলায় বসিয়ে দেব এবং এর মধ্যে আস্ত মাছটি দিয়ে দেব। এরপর এতে দেব পরিমাণ মতো পানি, সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ। সেদ্ধ করার সময় হলুদ ও লবণ ব্যবহার করার মূল রিজন হলো এটি মাছের কাঁচা গন্ধ দূর করে ভেতর পর্যন্ত সুন্দর একটি ফ্লেভার পৌঁছে দেয় এবং মাছের কালার খুব সুন্দর রাখে। মাছটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন একটি কাঁটা চামচের সাহায্যে মাছের টুকরোগুলো উঠিয়ে নিয়ে হাত দিয়ে খুব সাবধানে কাঁটাগুলো বেছে একদম ঝুরি ঝুরি করে নেব। ইলিশ মাছের ছোট ছোট কাঁটা থাকে, তাই এই স্টেপে একটু সময় নিয়ে কাঁটা বাছা উচিত, যাতে খাওয়ার সময় কোনো ধরনের সমস্যা না হয়। আর মাছ সেদ্ধ করার পর যে পানিটুকু প্যানে রয়ে যাবে তা ফেলবেন না, সেটাকে চুলায় জাল দিয়ে একদম শুকিয়ে মাছের সাথে মিক্স করে নিতে হবে, কারণ ওই পানির মধ্যেই মাছের আসল পিওর ফ্লেভার লুকিয়ে থাকে। এখন আমরা তৈরি করব আচারের সেই প্রাণ, অর্থাৎ স্পেশাল সিক্রেট মশলা। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিচ্ছি 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো তেজপাতা এবং 4-5টি শুকনো মরিচ, যার বোটাগুলো অবশ্যই আগে থেকে ছাড়িয়ে নিতে হবে। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনিয়া, 1.5 চা চামচ মৌরি, 1 টেবিল চামচ রাঁধুনি পাঁচফোড়ন এবং 1/2 চা চামচ গোটা জিরা। এই সবগুলো মশলাকে মাঝারি আঁচে হালকা করে টেলে নিতে হবে। মশলাগুলো এমনভাবে ভাজতে হবে যেন সুন্দর একটি অ্যারোমা বের হয়, কিন্তু খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে কালো না হয়ে যায়। পোড়া মশলা দিলে আচারের টেস্ট তিতকুটে হয়ে যাবে। এবার মশলা ঠান্ডা হলে একটি ব্লেন্ডারে নিয়ে একদম মিহি গুঁড়ো করে নেব। ঘরের তৈরি মশলাটি
আচারে দিলে অন্যরকম এক ম্যাজিক তৈরি হবে, যা দোকান থেকে কেনা মশলায় কখনোই পাওয়া যাবে না। এরপর একটি ব্লেন্ডারের মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং সাদা বা কালো সরিষা একসাথে নিয়ে সামান্য পানি দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার চুলায় একটি বড় প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল গরম করে দেব, কারণ সরিষার তেল ছাড়া আচারের আসল টেস্ট কোনোভাবেই আসে না। তেল গরম হয়ে এলে এতে 2টো তেজপাতা, 3-4টি আস্ত শুকনো মরিচের ফোড়ন দিয়ে হালকা ভেজে নেব। এরপরতে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব এবং হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকব। পেঁয়াজ সুন্দর ব্রাউন হয়ে এলে এর মধ্যে তৈরি করে রাখা পেঁয়াজ ও সরিষার পেস্ট দিয়ে দেব। সাথে দেব 1 চা চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ মরিচ বাটা। আর আচারে যদি আস্ত রসুনের কোয়া না থাকে তবে তো আচার খাওয়া জমেই না, তাই আমি এখানে বেশ কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এই রসুনের কোয়াগুলো যখন তেলের মধ্যে মশলার সাথে সেদ্ধ হবে তখন এর ভেতরে একটি আলাদা সফটনেস এবং ফ্লেভার তৈরি হবে, যা আচারের স্বাদ বহু গুণে বাড়িয়ে দেবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে বানিয়ে রাখা সে স্পেশাল মশলাটা। সাথে কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, চমৎকার একটি রেড কালার আনার জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণে তেঁতুলের কাঠ অ্যাড করব। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিব 1 চা চামচ চিনি। কষানো হয়ে মশলার উপর তেল ভেসে উঠলে এই পর্যায়ে আমরা কাটা বেছে রাখা ইলিশ মাছগুলো প্যানে দিয়ে দিব। সাথে ছড়িয়ে দিব কিছু গোটা মৌরি, কারণ গোটা মৌরি আচারের বাইটে বাইটে খুব চমৎকার একটি ফ্লেভার দেয়। এবার মাছ আর মশলা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস মনে রাখা জরুরি, আচারের সামান্য পরিমাণে পানি বা জলীয় অংশ থেকে গেলে কিন্তু আচার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই মাঝারি থেকে কম আঁচে অনবরত নেড়ে নেড়ে মাছের সমস্ত পানি শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না মাছটা একদম ঝুরঝুরে হয়ে আসছে এবং মশলা থেকে তেল পুরোপুরি সেপারেশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভুনতে হবে। শেষ পর্যায়ে আচারের টেস্ট আরও এক ধাপ বাড়িয়ে দিতে আমি সামান্য বিট লবণ অ্যাড করব। তবে সাধারণ লবণ আগেই দেওয়া হয়েছে, তাই বিট লবণ দেওয়ার আগে অবশ্যই টেস্ট চেক করে নেওয়া প্রয়োজন, যেন লবণ বেশি না হয়ে যায়। নামানোর ঠিক আগ মুহূর্তে ওপর দিয়ে অল্প কিছুটা পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে দেব, যা আচারকে দেবে নিখুঁত একটি পিকলি অ্যারোমা। দেখতেই পাচ্ছেন মাছের ময়েশ্চারাইজার একদম শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে এবং আচারটি একটি গ্লসি ও ক্রিসপি টেক্সচার ধারণ করেছে। আমাদের জিভে জ্বলানো ইলিশ মাছের আচার এখন পুরোপুরি রেডি। এটাকে সংরক্ষণ করার জন্য একটি পরিষ্কার এবং শুকনো গ্লাস জার বা গ্লাস কন্টেইনারে নিয়ে নিয়েছি। কাচের বোতলে আচার রাখলে তা দীর্ঘদিন পর্যন্ত ফ্রেশ থাকে। এবার গ্লাসের মধ্যে চামচ দিয়ে একটু একটু করে আচার ঢেলে নিচ্ছি। দেখুন তো দেখতে কতটা লোভনীয় এবং ডিলিশিয়াস লাগছে।
কখনই কি ভেবেছিলেন ইলিশ মাছ দিয়েও এত চমৎকার একটি আচার বানানো সম্ভব? ব্যাপারটা কিন্তু আমারও জানা ছিল না। আমি এই ফার্স্টবার ইলিশ মাছের আচারটি তৈরি করেছি। খেয়ে তো একদমই ফিদা আমার ফ্যামিলির সবাই। বিশেষ করে গরম ধোয়া ওঠা খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে এই আচারের কম্বিনেশন একদম দুর্দান্ত। 1 চামচ আচার দিয়ে যখন আপনি খিচুড়ি খাবেন, এর স্পাইসি, টেঞ্জি এবং ফ্রেশি ফ্লেভার আপনাকে বারবার এই রেসিপির প্রেমে ফেলবে। আশা করছি আমার আজকের এই ইউনিক ইলিশ মাছের আচারের রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং মিষ্টি কমেন্ট আমাকে নতুন নতুন রাজকীয় রেসিপি তৈরি করতে অনেক বেশি এনকারেজ করে। আর আপনার পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিন, যাতে তারাও এই দারুণ রেসিপিটি শিখতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আয়ান্স কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমার পরবর্তী যে কোনো মজাদার রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিটি বাড়িতে বানিয়ে কেমন হলো কমেন্ট বক্সে আপনার এক্সপিরিয়েন্স জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনার দেওয়া প্রতিটি মতামত আমার জন্য অত্যন্ত মূল্যবান। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ান্স কুকিংয়ের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। তাহলে আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।